নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সময় সকাল 11:30। তো সবাইকে গুড মর্নিং। সকাল থেকে সকালবেলা উঠে নিয়ে দেখো আমার সমস্ত ঘরের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তো চলো এখন আমরা যাচ্ছি ডাক্তারখানায়। বরের শরীর খারাপ বলেছিলাম না, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি ওকে আজকে এখন। তো এসে নিয়ে আমি দুপুরের খাবারটা করব, বাকি আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো চলো। এই যে দেখো বন্ধুরা, আমরা ডাক্তারখানা থেকে চলে এলাম। এই যে বরকে দেখিয়ে নিয়ে, এই যে হাই বলো একটু। হাই। তো আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:30। খুব জোর 10 মিনিট হয়েছে আমি ঢুকেছি। তো আমরা ঢুকেছি আর কি। তো ওখানে গিয়ে জানতে পারলাম মহারাজের কাছে আজকে শিবরাত্রিটা নয়, যেহেতু এখনও তো ত্রয়োদশীটাই নাকি ছাড়েনি। আজকে রাতে রাত্রি 7টার সময় ত্রয়োদশী ছেড়ে চতুর্দশী পড়বে। তো শিবরাত্রিটা মোট কথা কালকে, তো কালকে করতে পারবো। তো আজকে সেই জন্য আর লুচি করলাম না, লুচিটা ক্যান্সেল করলাম, করে ভাত চাপিয়েছি। দেখো এই যে এসে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাত চাপিয়েছি, একটু পোস্ত করবো ভাবছি। আর ফ্রিজে আছে কালকে চিংড়ি মাছের তরকারি একটুখানি আছে, আর একটু ডাঁটার ঝাল আছে। এইগুলো দিয়ে আপাতত হয়ে যাবে। আর যদি একটু বেগুন ভাজতে পারি, বেগুন আছে, একটু বেগুন ভাজতে পারি। আর যদি আলু মনে হয় একটু ভাজতে, তো আলু ভাজতে পারি। বাস, এটাই সিম্পল লাঞ্চ মেনু। তো আর দেখো এই যে এই ওষুধগুলো দিয়েছে, এখানে দুজনের ওষুধ আছে, আমার আর বড় দুজনের মিলে ওষুধ আছে। দেখো এই যে আমার আর বড় দুজনের ওষুধ আছে। এখানে দুটো এই যে ছোটো 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 ডায়েরি আছে, এগুলো একটা বড়ের একটা আমার, এগুলোতেই আর কি ওষুধের নাম লিখে দেন। আর এই যে এতগুলো ওষুধ আছে, তো আমরা একটুখানি করে ওষুধ খেয়েও নিয়েছি। তো ওষুধ খেলে কমে যাবে, ওনার ওষুধ খেলে মোটামুটি আমাদের মানে একদম কমপ্লিট ঠিকঠাক হয়ে যায়। আর আসবার সময় নিয়ে এলাম আলু আর পেঁয়াজ। এই আলু আর পেঁয়াজ একদম ছিল না, আর আলু নিয়ে এসেছি আসবার সময়। ওই সামনেই বাজার পড়ে, এখান থেকে আলু আর পেঁয়াজ নিয়ে এলাম। তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিই। কিছুগুলো বাসন আছে যেগুলো জলখাবার খেয়েছিলাম, সেইগুলো মেজে নিই। আর বাইরের রোদটা একদম মানে কী বলে ঝকঝকে রোদ যাকে বলে, এই যে দেখো এই যে পড়েছে বাইরে, এই যে মানে রোদটা একদম দাঁড়ানো যাচ্ছে না, মানে এত রোদ আর তেমনি যেন শুকনো, গা হাত পা টানছে, এমনি একটা ব্যাপার। তো চলো, কালকে যেহেতু শিবরাত্রিটা মানে এটা করতে পারবো, বাবার মাথায় জল ঢালতে পারবো শিব ঠাকুরের মাথায়, তো আজকে ভাত খেয়ে নেবো। আমি মহারাজকে জিজ্ঞাসা করলাম, আর ক্যালেন্ডারেও দেখছি যে হ্যাঁ সত্যি তাই। তো আজকে শিবরাত্রিটা লেখা আছে ঠিকই, সবাই পুজো করছে ঠিকই, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি শিব চতুর্দশী বলি, চতুর্দশী তিথিতেই তো পুজোটা হয়। তো আজকে ত্রয়োদশী ছাড়ছে সন্ধ্যে 7টার সময়, তারপরে পড়ছে শিবরাত্রিতে শিব চতুর্দশী, ত্রয়োদশী তিথিটা ছেড়ে নিয়ে চতুর্দশী পড়ছে। তো কালকেই তাহলে শিবরাত্রিটা করতে পারবো। তো কালকে ভাবছি বর আর আমি আমাদের এখানে একটা শিব মন্দির আছে, সেখানে নিয়ে গিয়ে জল ঢেলে আসবো। তোমাদের অবশ্যই দেখাবো, অবশ্যই নিয়ে যাবো তোমাদেরকে। এই দেখো না এত কাশছে, বলছিল ডাক্তারখানায় যাবে না, জোর জবরদস্তি টেনে নিয়ে গেছি। কালকে আবার গিয়ে জানতে পারলাম কালকে বসবেন না ডাক্তারবাবু, আজকেই বসেছে। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বাবা গেছি, আজকে এ করে নিয়েছি, দেখিয়ে নিয়ে চলে এসেছি। চলো, তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:10। আমার রান্না বান্না কমপ্লিট, এই যে কমপ্লিট দেখো। আর এই যে এই রান্নাগুলো এগুলো করেছি, কিছু কালকের আছে আর কিছু আজকের করেছি। তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কেমন। তো দেখো বন্ধুরা, এই যে আজকে করেছি হচ্ছে এই যে আলু ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, এই যে। আর কালকের আছে এই যে দেখো একটু চিংড়ি মাছের তরকারি, একটু চাটনি, আর এই যে ডাঁটার ঝাল। আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। এই যে আর হাঁড়িতে তো ভাত আছেই দেখো, এই যে। এখন সময় হচ্ছে দেখো 3:10, খাবার বাড়বো গো। তারপরে আমার অনেক কাজ আছে, গ্যাস মোচা আছে, আর প্রচুর বাসন আছে, দেখবে প্রচুর বাসন রান্না করে বেরিয়েছে গো, মাজা আর হয়নি সেগুলো, ডাক্তারখানা চলে গিয়েছিলাম না। দেখো এত বাসন আছে, ঝটপট খাওয়া দাওয়া করে দেখো না কত কাশছে। এই যে এবার ওকে ওষুধ দেবো, ওষুধ দিয়ে খাবার খেতে বসবে। চলো আমরা খেয়ে নিই খাবারটা, হ্যাঁ দুপুরে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন এই যে এই সবাই ঘুম থেকে মানে এই সময় মানে উঠেছি, তাও 6টা, এখন বাজে 6:45। ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে এবার এই যে বর দিয়ে দিল সন্ধে। আজকে বরই সন্ধে দিয়েছে, আমি দিইনি। এখনও খাবার জল আসেনি গো, কলের জল বর হাই করছে।
এখনও কলের জল আসেনি, এবার আসবে হয়তো বা দেবে না, সেটা ওদেরই ব্যাপার। তো ভাবছি এবার চা করব। আর ওষুধ আমারও খাওয়া হয়ে গেছে ওষুধ, বরকেও ওষুধ দিয়ে দিয়েছি। আর কখনো কখনো যেন গরম হচ্ছে, কখনো কখনো যেন ঠান্ডা লাগছে। আর যেন দেখো না, এই জন্য আমি জানলা খুলে দিয়েছি একটা পাল্লা। গোটা জানলাটা খুলতে পারা যায়, কিন্তু গোটা জানলা খুললে ইঁদুর যদি ঢুকেছে এই ঘরে আমার ধ্বংস করে দেবে সব। একে তো একটা গাছ বাঁচিয়ে রাখছে না, সব গাছ খেয়ে নিয়েছে জানো। শুধু মানি প্ল্যান্টগুলো যেগুলো আছে না, ডাঁটার মতন জড়ো করে রেখে দিয়েছে বলো। সেদিন কিছু দেখালাম মানি প্ল্যান্টগুলোর কিরম অবস্থা করেছে বলো। ইভেন কি জানো, শেকড়গুলো যে বড় বড় যে শেকড়গুলো হয় সেগুলো পর্যন্ত কেটে দিচ্ছে। কি উপায় আছে এর থেকে? তোমরা যদি তোমাদের কাছে কোনো উপায় থাকলে আমাকে বলো তো, যে ইঁদুরকে কি করে আমি আটকাতে পারবো। ব্যাস, আর কিছু নয়। আর দেখি এবার চা করব। চা করে ইচ্ছা আছে একটুখানি চিড়ের পোলাও করব এই সন্ধেবেলাটায়। তারপর দেখছি চিন্তা ভাবনা করে। হ্যাঁ, এটা চিড়ের পোলাও করে। আর রাতে তো রুটি আছে, যা সকালের যা খাবার দাবার আছে বা তরকারি আছে, আলু চচ্চড়ি আছে, বা ওই কাবলি ছোলার যে তরকারিটা আছে ওটা দিয়ে আমার মনে হয় রাতে রুটি হয়ে যাবে না, ওটা দিয়ে রুটি খেয়ে নেবে। আর সিমুই করবো ভেবেছিলাম, তো সিমুইয়ের প্যাকেট আনতে ভুলে গেছি, তাই জন্য আর এখন সিমুইয়ের প্যাকেট আনতে যেতে ইচ্ছাও করছে না। তো এইসব দিয়ে আপাতত হয়ে যাবে। আর চা করে দেবো বরকে, তাহলেই হয়ে যাবে জানো। আর কালকে ইচ্ছা আছে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার। তারপর দেখি কতদূর শরীরের কীরকম সুস্থতা থাকে আমার বা বরের, শিব বাবা কতটা সুস্থ রেখে দেয় তার উপরে ডিপেন্ড করছে। কালকে ইচ্ছা তো আছে স্নান টান করে নিয়ে দুজনে যাব জল ঢালতে। দুধ দিয়ে যাবে, দুধওয়ালা থেকে একটু দুধ নিয়ে নেবো, দুধ গঙ্গা জল সব নিয়ে বাবার মাথায় যাবো জল ঢালতে। দেখি বাবা কতটা কি সুস্থ রাখে আমাদের শরীরটা। এই যে দেখো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে দেখো চিড়ের পোলাও করবো বলে, যে দেখো চিড়ের পোলাওর জন্য জিনিস রেডি করে নিয়েছি। যে চিড়ে নিয়েছি দেখো, আর একটু নিয়েছি যে বাদাম, আর এই যে আলু কেটে নিয়েছি, আর একটা লঙ্কা কুচি দেবো। এই দিয়ে চিড়ের পোলাওটা বানাবো। তো দেখো কড়াইও বসিয়ে দিয়েছি এই যে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি বাদামগুলো ভেজে তুলে নিলাম। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল দিয়ে নিয়ে বাদামগুলো ভেজে তুলে নিলাম। এবার দিয়েছি একটু হলুদ দিয়ে একটু আলুগুলো ভাজতে দিয়েছি। এই আলুটা ভাজা হোক একটুখানি। এই যে একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি নুন দিয়ে দিচ্ছি একটুখানি। এই আলুটা একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর আমি এই যে চিড়েতে দেখো একটু এই যে চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশি ধুলে একদম ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে, ভাতের মতো হয়ে যাবে, সেই জন্য আমি একবারে শুধু জল দিয়ে ধুয়ে নিলাম। ঠিক আছে, এই যে এই পর্যায়ে আমি এই যে চিড়েটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এখানে তোমরা বিট নুনও অ্যাড করতে পারো আর সাদা নুনও অ্যাড করতে পারো। তো আমি বিট নুন আর দিলাম না, আমি সাদা নুনই দিচ্ছি, স্বাদ অনুযায়ী। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে গোলমরিচ গুঁড়োটা দিতে পারো। ঠিক আছে, যারা একটু ঝাল পছন্দ করো তারা এই 2-4টে কাঁচা লঙ্কাও আমার মতো দিয়ে দিতে পারো। আর আমি বাদামটাও দিয়ে দিলাম। দেবো একটু চিনি, এই যে দেখো আমি একটু চিনি দিয়ে দেবো। তাহলে আর দেবো একটুখানি টমেটো সস, এই যে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলেই, একটু ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে আমার চিড়ের পোলাও। তো তোমাদের লাস্টে আমি লুকটা দেখাচ্ছি। চিড়ের পোলাও রেডি। লুকটা ঠিক এরকম দেখতে হয়েছে। তো চলো আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই চিড়ের পোলাও দিয়ে। দেখো বন্ধুরা, আমার রুটি করা কমপ্লিট হয়েছে, তাওয়া পড়ে আছে। আর এই দেখো রুটি করা কমপ্লিট। এখনও খাবার খাইনি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:20। এই যে
এখন বাজে 11:20। আমার রুটি করা কমপ্লিট, আর এই যে চা বসিয়েছি বড়ের জন্য, চাটা হয়ে যাক, তারপরে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আর বড় করছি না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের অবশ্যই খেয়াল রাখবে। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবাই সুস্থ থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।